একসময় লাখ টাকায় কেনা কোরবানি পশুর চামড়া এভাবেই সড়কে ফেলে রেখে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা। চামড়ার যথাযথ মূল্য না পেয়ে ক্ষোভ আর রাগে এমন সিদ্ধান্ত তাদের। একসময় চট্টগ্রামের চামড়া শিল্পের বেশ সুনাম থাকলেও সময়ের ব্যবধানে তা এখন বিলুপ্তির পথে। স্বাধীনতা পরবর্তী ২২টি ট্যানারির বিপরীতে এখন টিকে আছে মাত্র একটি। ফলে ঢাকার আড়তদারদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতায় তীব্র অস্তিত্ব সংকটে পড়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চামড়ার আড়ত আতুরার ডিপু। ন্যায্য মূল্য না থাকায় লাখ টাকার পশুর চামড়া এখন বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। এটা আমাদের দেশের একসময় অর্থনৈতিক উন্নয়নে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, কিন্তু এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন দেখা যায় কোরবানির যে চামড়াগুলো আছে সেটা যত্রতত্র ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, যার কারণে পরিবেশ দূষিত হয়। অথচ এই চামড়াগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, এক পর্যায়ে গিয়ে সেটা আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এটা আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। কিন্তু এটা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই চামড়াগুলা বিভিন্ন যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। চট্টগ্রামে এবার মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া কিনেছেন মাত্র ২০০ থেকে 450 টাকায়। এর সাথে লবণ ও শ্রমিকের মজুরি মিলিয়ে খরচ দাঁড়িয়েছে প্রায় 500 টাকা। অথচ সরকার নির্ধারিত লবণযুক্ত চামড়ার দর প্রতি পিস 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্য মূল্য না পাওয়ায় এখন আর সাধারণ কোরবানিদাতারা চামড়া বিক্রি করছেন না। সিংহভাগ চামড়াই তারা দান করে দিচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনে। ফলে আড়তগুলোতে ব্যবসার চেয়ে এখন দানের চামড়ার পরিমাণই সবচেয়ে বেশি। যে চামড়া এক গরুতে মানুষ 1000-1500 টাকা বিক্রি করতো, বর্তমান তো বাজার নাই, কেউ কিনে না। তখন না কেনার কারণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় মানুষ আমরা চামড়াগুলো এমনি দিয়ে দিই। একটা সম্ভাবনা শিল্প ছিল, এটা তো সিন্ডিকেটের কারণে ধ্বংস হয়ে গেছে। একটা চামড়া বিক্রি করতে গেলে 100-150-200 টাকা ওরা দাম দেয়। তো 100-150 টাকা বিক্রি না করে এটা আমরা একদম অল্প দামে বিক্রি করে কয় টাকা পাবে, সেই জন্য আমরা এটা বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দিই। একটা চামড়া 2200 টাকা, তো কী করবো, যাক মাদ্রাসা নিয়ে যাও। তো মাদ্রাসা নিয়ে গিয়ে মাদ্রাসাও আনি তেমন বেশি, এরা এমন মনে হয় তেমন টাকা পাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের এই সংকটের মূলে রয়েছে স্থানীয় ট্যানারি শিল্পের বিলুপ্তি। দেশ স্বাধীন হওয়ার পর এই অঞ্চলে 22টি ট্যানারি থাকলেও এখন টিকে আছে মাত্র একটি। ফলে সংগৃহীত 4 লাখ চামড়ার মাত্র 1 লাখ কিনতে পারে এই প্রতিষ্ঠানটি। বাকি 3.5 লাখ চামড়া ঢাকায় পাঠিয়ে বছরের পর বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় বকেয়া পরিশোধের জন্য। গরুর চামড়ার কোনো মতে একটি গতি হলেও ছাগল বা ভেড়ার চামড়া কোনোভাবেই বাজারে উঠছে না। দাম না থাকায় বাধ্য হয়ে অনেকে তা সড়কে ফেলে দিচ্ছেন কিংবা অনুরোধ করে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন মৌসুমি ব্যবসায়ীদের। পুঁজি হারিয়ে আড়তদারদের সংখ্যা কমছে প্রতি বছরই। তবে ঢাকার উপর নির্ভরশীলতা কাটিয়ে চট্টগ্রামের ট্যানারি শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করা না গেলে অচিরেই চট্টগ্রামের চামড়া ব্যবসাগুলো বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।